নমস্কার, কেমন আছেন সবাই? দীপজ্যোতি চক্রবর্তী একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি এসেছি ব্যাংকে। ব্যাংকে আসার একটা কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা আমি শোরুমে এসেছি। আসলে আমি একটা টিভি কিনবো, বুঝেছেন? তো টিভিটা কিনতে এসেছি, তো অনেকগুলো জায়গায় আমি ঘুরেছি। তারপর দেখুন না, এই এলজির টিভিটা পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু সাইজে খুবই ছোট। তো ভাবলাম কি এর থেকে বড় একটা খুঁজি। তো দেখুন, এক কোম্পানি আছে এয়ারনেট নামের, তো ওই কোম্পানির একটা টিভি আমাকে দেখালো 32 ইঞ্চি। তো তখন আমি ভাবলাম যে এটা নেওয়াই মনে হয় বেস্ট হবে। তো দেখুন, এটা পিকচার কোয়ালিটি দেখুন, আগেরটার থেকে কিন্তু এটার পিকচার কোয়ালিটি অনেকটাই ভালো। আমি অনেক সময় নিয়ে এটাকে দেখলাম, দেখে ভিডিও করে তারপর আমার দাদাকে কল করলাম। কল করে দাদা যখন বললো যে না, হ্যাঁ এটা নেওয়া ঠিক হবে, তারপর আমি ভাবলাম যে না, এয়ারনেটের দেখুন লোগোটা কি সুন্দর না, এয়ারনেটের এই টিভিটা নিলাম। নিয়ে এখন বাড়িতে আসবো। বাবা মা কিন্তু কেউ জানে না এখনো যে আমি একটা টিভি কিনতে এসেছি দোকানে। তো বাবা একবার কল করেছিল আমাকে। তো বাবা কল করে আমাকে বলছিল যে তুই কোথায়? আমি বললাম যে আমি আছি, এক জায়গায় আছি, আমি 10-15 মিনিট পরে আসবো, কারণ আমার বাড়ির সামনে দোকানটা। তো আমি কয়েকটা দোকান ঘুরেছি, এমআই স্টোর ঘুরেছি, কয়েকটা জায়গায় ঘুরেছি, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। তো এটা আমার খুবই পছন্দ হলো। দেখুন 4K কোয়ালিটিতে চলছে, আর এটাও 4K। তো কাকু এখন বিল বানাচ্ছে আমার জন্য, আর এরা প্যাকিং করছে। তো দাদাগুলো খুব ভালো ছিল, খুব হেল্প করেছে আমাকে। দেখুন আমি কত গরিব, আমি টেস্টার দিয়ে সিল কাটছি, আমার কাছে একটা চাকু কেনারও পয়সা নেই। দেখুন আমি এত গরিব, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইবই করেন না। সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, তারপর যেন আমি টাকা পাবো। কিন্তু যাই বলুন, আমার কিন্তু এই আনবক্সিংটা করে খুব ভালো লাগছে। আর বাবা আমার মুখ তো ওয়াও, জাস্ট বাবার মতো। ভালো হইছে, চান্সে পাইছে না দীপ। এলজি টিভি 12,000 টাকা দাম, এর থেকে একটু বড়, এই যে আগেরটা 9,500। এটাই ঠিক আছে, মজা পাবা পিকচার দেখা, মজা পাবা পিকচার দেখা। দেখুন আকাশ এখন কি করছে, আকাশ এখন স্ট্যান্ড লাগাচ্ছে। ওরা বলেছিল যদিও যে আমরা পাঠাবো, লোক পাঠাবো, টেকনিশিয়ান পাঠাবো, তো তোমরা 200-300 টাকা হাতে দিয়ে দিও। তো আমি বললাম আমি নিজেই ইঞ্জিনিয়ার মানুষ আছি, আর আকাশ নিজেই টেকনিশিয়ান, তো আমরা নিজেরাই করে নেব, আপনার ইঞ্জিনিয়ারের কোনো দরকার নেই। তো কাকু বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা করে নিও, সাবধানে করো, 1 বছরের ওয়ারেন্টি আছে যদিও, মানে অনেক কিছু বোঝালো। তা আমি বললাম যে জানি কাকু, আমি অনেক ইঞ্জিনিয়ারিং করেছি, অনেক কিছুই জানি, তো বেশি মানে বলতে হবে না। কাকু বললো ঠিক আছে, তোমরা নিয়ে যাও, নিজেরাই সেট আপ করো। তো আমি তখন দেখলেন না, আমি করছিলাম, সেট আপ করছিলাম। কানেকশনটা করে নে, কানেকশন করতে লাগবে করতে লাগবে। তবে একটা জিনিস কি দেখেছেন, এত দামি একটা জিনিস কিনলাম, তো রিমোট দিয়েছে, রিমোটের সেল কিন্তু দেয়নি। এখনকার কোম্পানিগুলো যে কি হয়েছে, মোবাইল কিনলে চার্জার দেয় না, রিমোট কিনলে সেল দেয় না, জানি না, ভগবান জানে। ব্যাটারি দেয় নেই, এত দামি জিনিস কিনলাম, ব্যাটারি দিল না। কটলেসের থেকে আনা লাগবে কি হবো না ওইটাও না।
এটা হয়ে যাবে, এখানে ব্যাটারি আছে তো? এই ব্যাটারি হয়ে যাবে। এগুলো রেখে দেখবো আগে ঠিক করে রাখি। ওইটা তো দেয়নি নাকি ব্যাটারি? হুম? ওইটাতে কোনটা? ছোট আরেকটা রিমোট দিয়েছিল না? না না, একটাই দিন। এটা তো আমাদের। ও এটা দিয়ে তো সেক্টর বক্স না রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। না, এত দামি মাল কিনলাম, এই একটা ব্যাটারি না, কোম্পানি আলাদা দেওয়া লাগবে। ওই দিবি, এরপরে ব্যাটারি ইসে হবো না, অ্যামাজনের ব্যাটারি চালাবি সব। অ্যামাজনের ব্যাটারি। একবার 10 জন এনে রেখে দিবি হয়ে যাবে। লাগলো না তো? আর যদি বড় ব্যাটারি হতো অবশ্য না, অ্যামাজনের ব্যাটারি, এই ব্যাটারি এনে লাভ নেই, কেন বলতো? পোষাবো না। পোষাবে না, এই ব্যাটারি তো সবকিছুতে চলে না। না, কর্ডলেসে আমগো যোনটা আছে ওইটা ঠিক আছে, ওয়েট আছে রে ব্যাটারি গুলা না, 3টা তো কমসে কম প্রোগ্রাম করাই যাবে। হ্যাঁ কাকু, আরামসে। ওটা চার্জিং সিস্টেম থাকলে আরো ভালো হইতো। এয়ারটেল নাকি রে? এয়ারনেট। এয়ারনেট। এই যে আমগো দাদা এখন টিভিটা অন করবে। দরজাটা জমা দেবো রে। এয়ারনেট দেখিয়ে দিয়েছে, এয়ারনেট। এটা বল মারবো এখন আমগো রে। বাবা ওগুলো ব্যাক কর, কিছু দিতে ওগুলো ব্যাক কর। নাই এখানে কিচ্ছু নেই। তাহলে একটা খালি দেখলাম তো। এখানে আছে, আরেকটা দিবে কালকে সকালে। কালকে আরেকটা দিব। দেখুন এর সেট গুলো কি কঠিন, আমি না ঠিক মতো খুঁজেই পাচ্ছি না। সেটিং টেটিং গুলো মানে খুঁজছি ঠিকই, খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে আমার জন্য। তারপর অনেক খাটনি টাটনি করে তারপর যদিও খুঁজে পেয়েছি, মানে এখনো সেটিং গুলো ঠিক করে করা হয়নি, বুঝেছেন? তো আমি না কাল পরশু দেখি আবার সেটিং করব, সেটিংগুলোকে ভালো করে খুলবো। কারণ কি, ইউটিউবটা ডাউনলোড করেছি ঠিকই, কিন্তু ইউটিউবটা না ওপেন হচ্ছে না কেন বা, সেটার সেটিংগুলো দেখতে হবে। তো ইউটিউবে কিছু দেখবো আর আমিও কিছু মানে এখান থেকে ট্রাই করব করে টরে। দেখুন আমি এখনো টাইম জোন সেটিং করছি, মানে সেটিং আমার চলেই যাচ্ছে, মানে সেটিং হচ্ছেই না ঠিক করে। 2বার না 3বার আমি এই টাইম জোনটাকে ঠিক করেছি, ঠিক করার পরও আমার জন্য প্রবলেম দেখাচ্ছে। ওই AM হয়ে যাচ্ছিল বারবার। তখন কটা বাজে, 9:20 এরকম বাজে, 9:20 AM হয়ে যাচ্ছিল বারবার। যতবার PM করছি ততবার AM হয়ে যাচ্ছে। তো আমি অনেক ট্রাই করলাম করে টরে, তারপর AVর প্রবলেম হচ্ছিল, মানে সেটটপ বক্সে যে সেটটপ বক্স থেকে যে টিভিতে আউটপুট আসবে, মানে টিভি ইনপুট নিবে, তো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেই প্রোগ্রামটা আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকবার খোঁজাখুঁজির পর তারপর পেয়েছি। অনেক প্রবলেম হচ্ছিল, মানে এই সেটআপটা, মানে এই টিভির সেটআপটা অনেকটাই মানে কঠিন। দেখুন অনেক কষ্ট করে তারপর খুঁজে পেলাম, খুঁজে পেয়ে যে অডিও যে AVটা ছিল, অডিও ভিজুয়াল, তো এটা খুঁজে অনেক কষ্ট করে বার করলাম। এখন দেখুন সবাই কি সুন্দর টিভি দেখছে, খুব মজা পেয়েছে টিভিটা পেয়ে। ভিডিওটা বলে টিভিটা কেমন লাগলো? খুব ভালো। করাই লাগবে কেন কি, ইন্দুর মেন্দুরে জ্বালা বহুত তো ইন্ডিয়াতে বেশিরভাগ করে, ওই জন্য যদি টিভিটা ফালায়া দেয় তাইলে ডিসপ্লেটা যাবে। এখন বলো দুইজন টিভি কেমন লাগলো? হ্যাঁ, তাহলে এখন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এই ভিডিওটাকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনারা আমার জন্য অপেক্ষা করে থাকবেন।